হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। তো চলে এসেছি আবারও তোমাদের মাঝে যে ডব্লিউবি এবং কেপি এক্সামের দেখো প্র্যাকটিস সেট নাম্বার 14 নিয়ে। এর আগে কিন্তু আমরা 1 থেকে 13 পর্যন্ত কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া আছে প্লে লিস্ট করে আলাদা। তো যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ তবেই তো বুঝবে যে ম্যাথ এতটা ইজি যে সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, ওভি 4 থেকে 5 সেকেন্ডে। ইয়েস। তো যারা দেখোনি অবশ্যই কিন্তু বলবো দেখে নেবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তো দেখো যারা অপারেশন ডব্লিউপি এবং কেপিতে অ্যাডমিশন দিয়েছো যে এখানে সমস্ত ম্যাথ কিন্তু তোমাদের কমন যোগ্য এবং 100% তোমাদের কিন্তু সেম টাইপের প্রশ্ন কিন্তু থাকবে। এবং ম্যাথ তোমরা কিভাবে না জাস্ট পেন পেপার ছাড়া সলভ করবে, ওভি মুখে মুখে, একটু গ্যারান্টি সহকারে। তাই যারা অ্যাডমিশন নেবে সবাইকে বলছি যে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, না হলে কল করে নাও, আর না হলে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো ফিউচার মাইন্ড ইনস্টিটিউট, ব্যাস অ্যাপসটিকে ইনস্টল করো, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নাও। ওকে, চলো দেখো এবার প্রশ্ন কি বলেছে আমাদের। প্রথম প্রশ্ন দেখে নাও। বলেছে একজন মাঝি স্রোতের অনুকূলে 5 মিনিটে যাচ্ছে 1 কিমি। দেখো তার মানে 5 মিনিটে যাচ্ছে কত কিমি আমাদের বলবে 1 কিমি। তাহলে 1 মিনিটে কত যাবে আর 60 মিনিটে, ব্যাস তাহলে ঘন্টায় প্রকাশ করে হচ্ছে আমাদের। ব্যাস কত হয়েছে বলবে 12 কিমি পার ঘন্টা। পেয়ে গেছি কি আমরা স্রোতের অনুকূলে গতিবেগ। আর যারা নৌকা স্রোত সংক্রান্ত এখনো প্রপার বেসিক থিওরি ক্লাসটা যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ এই চ্যাপ্টার থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই। আর যাই আসুক তোমরা একটা লজিকে সলভ করতে পারবে। যে কি তোমাদের বলেছিলাম আমি, এদিকে অনুকূল লেখো, আমি শর্ট আকারে লিখছি, আর এদিকে প্রতিকূলকে জাস্ট প্যারাবোলা দিয়ে দিলাম। আর মিডিলে কি লিখবে নৌকা লেখো, ব্যাস। এবার এপাশেও স্রোত লেখো, স্রোত, আবার এখানেও স্রোত লেখো। আর এই স্রোত কি হয় আমাদের সবসময় বলবে ইকুয়াল, মানে সবসময় সমান হবে। তাহলে অনুকূলের গতিবেগ পেয়েছো তুমি 12 কিমি পার ঘন্টা, লেখো 12। প্রতিকূলে কি বলেছে 1 ঘন্টায় 6 কিমি যায়, তার মানে প্রতিকূলের 6 কিমি পার ঘন্টা গতিবেগ। তাহলে অনুকূল আর প্রতিকূলকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করো না, তবেই পাবে নৌকার গতিবেগ। তাহলে 12 আর 6 চলে আসে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে চলে আসে কত 9। এবার 12 থেকে 9 বাদ দাও, ব্যাস স্রোত 3। আর এখানে স্রোত 3 হলে এখানেও স্রোত 3 হবে। দেখো এই প্রপার ডিটেলসটা শুধু করানো হয়েছে তার একটাই মাত্র কারণ, যাতে এই টাইপের প্রশ্ন যা আসুক তোমরা যাতে পারো। না হলে এ তো প্রশ্ন ইজি প্রশ্ন, এ তো তোমার ডাইরেক্ট এখানে মাইন্ডে সলভ করে ফেলতে পারো নাকি। যে এ 12 হয়েছে, এ 6, 12 6 18, 18কে 2 দিয়ে ভাগ করবো 9, ব্যাস 12 থেকে 9 বাদ দিয়ে দেবো, বিউটিফুল উত্তর 3 কিমি পার ঘন্টা চলে আসবে আমাদের নাকি। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে এক ব্যক্তি ট্রেনে বসে ইলেকট্রিক পোস্ট গুনছে। দুটি পোস্টের মাঝে, দুটো পোস্ট মানে ধরো এ একটা পোস্ট আছে আর এ একটা পোস্ট আছে, এই দুটো পোস্টের মাঝে দূরত্ব কত আমাদের বলবে 60 মিটার। ঠিক এরকম ভাবে তোমাদের পোস্ট এভাবে রয়েছে। তা বলেছে ট্রেনটির গতিবেগ 42 কিমি পার ঘন্টা এবং 5 ঘন্টায় তিনি তাহলে কতগুলি পোস্ট গুনতে পারবেন। বাহ, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। তো সলভ করো এবার একে। দেখো তাহলে প্রথমত আগে ডিস্টেন্স তো বের করো, যে টোটাল ডিস্টেন্স কতটা হচ্ছে। বলবে ডিস্টেন্স আমরা স্পিডের সাথে টাইমকে গুণ করব, ডিস্টেন্স পাবো। তাহলে এখানে ঘন্টা ঘন্টা কেটে দাও, 42-এর সাথে 5 গুণ করো, কত চলে আসছে যে 5 দুগুণে 10, 4 5 20 আর 21, মানে এত কিমি, এত কিমি। তো এটা তুমি ডিস্টেন্স পেয়ে গেছো। তোমাকে বলা হয়েছে যে একটা পোস্ট থেকে আর একটা পোস্টের মধ্যে ডিস্টেন্স কত 60 মিটার, 60 মিটার। তাহলে তুমি ডিস্টেন্সকে মিটারে কনভার্ট করে দাও 1000 গুণ করে, বিউটিফুল। তাহলে এবার কি হলো, টোটালটাই আমাদের মিটারে কনভার্ট হয়ে গেছে। টোটাল ডিস্টেন্স আমরা কিসে পেয়ে গেছি বলবে স্যার মিটারে পেয়ে গেছি, মিটারে। এবার একটা থেকে আর একটা ডিস্টেন্স কত 60, তাহলে একে 60 দিয়ে ভাগ করো, 0 0 কাটো, 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে 7, ব্যাস 2 দিয়ে কেটে দাও। হ্যাঁ, 5 দুগুণে 10 আর দুটো জিরো বসিয়ে দাও, তাহলে কত হয়ে গেছে বলবে 3500। তাহলে দেখো কটা পোস্ট গুনবে 3500 পোস্ট গুনবে। বলবে স্যার অপশনও তো নেই, তাহলে কি কোনোটি নয় না। দেখো এখান থেকে একটা পোস্ট গুনেছে, এখানে দুটো, তাহলে লাস্ট অন্তিম যে পোস্ট থাকবে 1 এর সাথে সবসময় কি করবে 1 যোগ করে দেবে, তাহলে কত চলে আসবে 3001 চলে আসবে, 3001 চলে আসবে। আর 3001 দেখো অপশন এতে রয়েছে, তাহলে আমাদের এ কিন্তু উত্তর চলে আসবে। বোঝা গেছে? তো চলো এবার আগে দেখো কি বলেছে। বলেছে একজন কৃষক এত টাকা বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। বেশ ভালো কথা।
4 বছর শেষে দেখো সরল সুদ বলেছে, আর সরল সুদ দেওয়া মাত্রই তোমাদের মাইন্ডে আসা চাই যে সরল সুদ প্রত্যেক বছর আমার সমান হারে বাড়ে, সমান হারে বাড়ে। আর সমান হারে যদি বাড়ে তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস যে বছরে তুমি মানে 1 বছরে 15%, তাহলে 4 বছরে কত পার্সেন্ট দেবে? বলবে স্যার 4 বছর তাহলে 4 15 60% দেবো সুদ আমরা, মানে এসআই এসআই আমরা 60% দিচ্ছি। আগে বড় কি বলেছে, বলেছে 4 বছর শেষে সে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু দিয়ে শোধ করলেন। বা বাবা, 4000 টাকাও দিয়েছে এবং একটি গরু দিয়ে শোধ করেছে। বলেছে তাহলে গরুটির মূল্য কত? শানদার প্রশ্ন। হ্যাঁ, তাহলে 4 বছর পরে যদি আমি শোধ করি, যেটা শোধ করব সেটা সুদ আর আসল দুটো মিলিয়ে দেবো কিনা? বলবে হ্যাঁ। তাহলে বলো সুদ যদি আমাদের এখানে 60% হয় আর আসল তো 100%, আসল দেখো তুমি এখানে আসল 100%, তাই তো? বলবে হ্যাঁ। তাহলে এর সাথে তুমি কি করো, সুদকে যোগ করে দাও, তাহলে সুদ আসলে কত পাবে? বলবে 160%। দেখো এটা তোমরা মাইন্ডেই করতে পারো, তাই না? কি বলবে হ্যাঁ। তাহলে বলো এই যে 3600 টাকা রয়েছে, এই 3600 টাকার 160% বের করে দাও। পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট করো। এবার 6 × 96, 96 6 হাতে আমাদের 9, 3 × 48, 48 আর 9 চলে আসতে কত আমাদের? বলবে 8 7 17 7 হাতে 1 5 মানে 57। তো লেখো এখানে 57 আর এই শূন্যটা বসিয়ে দাও। তার মানে তাকে 4 বছর পরে গিয়ে টোটালে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। কিন্তু সে 4000 টাকা তো দিয়েই দিয়েছে, তাহলে এর থেকে 4000 টাকাকে মাইনাস করে দাও, তাহলে থাকছে কত? 1760 টাকা, তাই না? তাহলে এই যে 1760 টাকা থাকলো, এটা তো গরুর মূল্য, এটা তো গরুর দাম। তো গরুর দাম 1760, যেটা আমাদের অপশন বিতে রয়েছে। ক্লিয়ার? তো চলো আগে দেখো। বলেছে বার্ষিক 12.5% সরল সুদের হারে এত টাকার 2 বছর শেষে প্রাপ্ত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। বাহ, শানদার প্রশ্ন। এবার দেখো তো, তোমাদেরকে আমি বলেছিলাম যখন তোমাদের টাইম 2 বছর বলে দেবে আর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্স চাবে, তখন তোমরা কি করবে? যে পার্সেন্টেজ দেবে 12.5% দিয়েছে না, তো তোমরা কি করো, এই 12.5%-এর কি করবে? ব্যাস বর্গ করে 100 দিয়ে ডিভাইড করবে, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। স্যার এইটুক করলেই মিলে যাবে? ইয়েস, এইটুক করলেই মিলে যাবে। যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করে 100 দিয়ে করবে ভাগ, ব্যাস, আর কিছু না। তাহলে যেটা পাবে সেটা কি পাবে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ডিফারেন্স পাবে ক বছরের? 2 বছরে। তাহলে এখানে কত চলে আসছে? 125 × 125 15625, তাই তো? মানে 1.5625, ব্যাস এত পার্সেন্ট। তাহলে এত পার্সেন্ট পাচ্ছ তুমি কি? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। দেখো আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পার্সেন্টেজও বলেছিলাম, যে পার্সেন্টেজগুলো কিন্তু তোমাদের সমস্ত এক্সামে কিন্তু এসে থাকে। যারা কন্টিনিউ ক্লাস দেখছো তারা আশা করি জানো, তোমাদেরকে বলেছিলাম ওই পার্সেন্টেজে তোমরা সমস্ত কি করবে? একটা চার্ট বানাবে, বানিয়ে তোমাদের পড়ার যে টেবিল সেখানে রেখে দেবে। জাস্ট প্রতিদিন একবার চোখ খুলে রেখে দাও, মাইন্ডে অটোমেটিক্যালি থেকে যাবে। দেখো যদি তোমার মাইন্ডে এটা থেকে যেত, তাহলে তুমি কি করতে? ডাইরেক্ট এই টাকার এত পার্সেন্ট বের করতে, মানে এই টাকার সাথে আমি 1500 কি করতাম? গুণ করে দিতাম, 15000, সরি। তাহলে 15000 টাকার এত পার্সেন্ট আমি ডিফারেন্স পাবো, তাহলে কত হবে বলো? পার্সেন্টেজের জন্য 0 0 কেটে দেবো, আর পয়েন্ট তোলার জন্য নিচে চলে আসবে কত আমাদের? বলবে নিচে স্যার আমাদের 10000। তো এই শূন্যর জন্য, এই শূন্যর জন্য আর একটা শূন্য এখানে কেটে দিই। তার মানে উত্তর যাই হোক না কেন, নিচে 3টে 0 আছে, মানে 3 ঘর সরে আসতে হবে পয়েন্ট। বাবা সবারই তো রয়েছে। তাহলে এবার ইউনিট ডিজিট গুণ করো, যে এখানেও 5 আছে, এখানেও 5 আছে, 5 5 25 আসতে হবে ইউনিট ডিজিট। তো ইউনিট ডিজিট 5 আসতে হবে, 25 মধ্যে 5 আসতে হবে। তো এখানে 5 নেই, কাটো, 5 নেই, কাটো, 5 এখানেও নেই, কাটো, এখানে 5 আছে, তার মানে অপশন বি কারেক্ট আনসার। দেখো প্রশ্ন যদি ক্যালকুলেটিভ থাকে সেক্ষেত্রে তোমাকে উপস্থিত মাইন্ড লাগাতে হবে। আর রেলওয়ে এক্সামে এরকম টাইপের প্রশ্ন তো এখন বলতে গেলে যে ভরপুর মাত্রায় দিচ্ছে। হ্যাঁ, যারা স্মার্টনেস যাদের মধ্যে রয়েছে, যারা সুপার ফাস্ট 5G টেকনিক ইউজ করতে পারছে, তারাই কিন্তু প্রশ্ন দেখা মাত্রই সলভ করে আসতে পারবে। অভি সেকেন্ডে বলেছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে 40 সেকেন্ড এবং 30 সেকেন্ডে অতিক্রম করেছে। বেশ ভালো কথা। আচ্ছা বলো তো, তাহলে প্ল্যাটফর্মকে পার করেছে কত সেকেন্ডে? বলে স্যার 40 থেকে 30 বাদ দেবো 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড লেখো, এটা টাইম। টাইমের সাথে আমি স্পিড গুণ করবো, তাহলে কি পেয়ে যাবো? ডিস্টেন্স। স্পিড কত? 108, দেখেছো?
এই কারণে বলি যে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহ দেখো। 108 তাহলে কত চলে আসবে? বলবে 30 মিটার পার সেকেন্ড। কি করে স্যার এত ফাস্ট? আরে 18 টেবিলে 6 18, তাহলে পাঁচালি ঘোড়ার নাম তো 6 পর্যন্ত মনে আছে? সবার কি মনে আছে? তো 30 মিটার পার সেকেন্ড, তার মানে কত চলে আসছে? এটা 30 আর 10 300, আর 300 দেখো অপশন। যদি মনে থাকে না, এত ফাস্ট তোমার সাথে আর কেউ সলভ করতে পারবে না। তুমি চটজলদি বলবে 108 মানে 30, তার মানে ওদিকে 10 মারো ঠিক 300। হ্যাঁ, চলো প্রশ্ন 6 বলেছে এটি 35 লিটার দুধ আর জলের মিশ্রণ আছে। দেখো দুধ আর জলের মিশ্রণ আছে, তো মিশ্রণ লেখো এখানে 35। এগুলোর বেসিক তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। মিশ্রণে কত জল মেশালে মিশ্রণটিতে আমার 60% জল হবে? 60% জল হয় তাহলে 40% আমাদের দুধ হতে হবে, তাই তো? বলবে হ্যাঁ অবশ্যই। কি মেশাতে বলেছে? জল। যেটা মেশাতে বলেছে সেটা তোমরা নেবেই না, সেটা ক্যান্সেল। যেটা মেশাবে না সেটা নিয়ে অঙ্ক। তাহলে জল যেহেতু মেশাতে বলেছে আমরা জল ক্যান্সেল করব। জল কোনটা? দ্বিতীয়টা। জল কোনটা? 60% ক্যান্সেল। তাহলে দেখো আমি ধরে নিলাম মিশ্রণ 35 ছিল, যদি জল আমি মিশিয়ে দিই x, তাহলে তো মিশ্রণ তো বাড়বে। মিশ্রণ তো বাড়বে নাকি? বলবে হ্যাঁ মিশ্রণ তো বাড়বে। তাহলে মিশ্রণ এখন কত হয়ে যাবে? এত হয়ে যাবে। ব্যাস এইটুক সিম্পল কাজ। তাহলে এবার প্রথমে দুধ কত আছে? বলবে 4, আর অনুপাতের যোগফল 7, নিচে লেখো এখানে 40%। তো 40% ফ্র্যাকশন করে দাও। হ্যাঁ, যে 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, ব্যাস তাহলে 2:5 পেয়ে যাবে। নাহলে ডাইরেক্ট একবার তুমি 40/5 এভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, ব্যাস। তো এই 2 2 কেটে দাও, 5 দিয়ে কাটো 5, ব্যাস। 5 5 25, 25 2 50, 50 ইকুয়াল টু 35 প্লাস এক্স। তো 35 কে যদি এ পাশে নিয়ে আসো তো মাইনাস হবে, তাহলে মাইনাস করে দাও, কত চলে আসছে? 15। তো এক্স এর মান 15, যেটা দেখো অপশন ডিতে আছে। চলো তাহলে এবার আগে দেখো। বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে এত এবং এত, যদি সংখ্যা দুটির মধ্যে অন্তর 24 হয় তবে তাদের যোগফল। মানে সংখ্যা দুটো যোগফল চেয়েছে। আর আমি এই টাইপের প্রশ্ন তোমাদের আগে করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ দেখো তোমাদেরকে লেখায় আছে যে 2024-25 সব থেকে লেটেস্ট কোশ্চেন। হ্যাঁ, তো ক্লাসটা দেখে নাও। যে গসাগু যদি দিয়ে দেয় তো এক্সামে ডাইরেক্ট অপশনের সাহায্যে তোমরা সলভ করতে পারো। কিরকম? যেমন ধরো এখানে গসাগু দিয়েছে তোমাদের কত? 12। তার মানে সংখ্যা তোমাদের এখানে দুটো যাই হোক না কেন, এই দুটোর ভেতরে 12 থাকতেই হবে, তোমাদের থাকতেই হবে 12, না হলে গসাগু 12 হয় কি করে? তাই তো, সংখ্যা দুটো নিশ্চয়ই 12 মাল্টিপ্লাই হতে হবে। তাহলে সংখ্যা দুটো যাই হোক না কেন এদের যোগফল, এদের আবার যোগফল যা হবে সেটাও 12 দিয়ে ভাগ যাবে। যারা ক্লাস কন্টিনিউ দেখো তাদের কাছে এই প্রশ্ন কিছু না, তারা ডাইরেক্ট দেখবো হো 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 গসাগু দিয়েছে তো 12 দিয়ে ভাগ, তো একমাত্র সি যাবে, 12 ঠিক সি কারেক্ট আনসার, বাস সলভ। বোঝা গেল? এই কারণে বলি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, বহুত কিছু শিখতে পারবে, বহুত কিছু। হ্যাঁ, যে ম্যাথ এতটা ইজিলি সলভ করা যায়। বোঝা গেছে? চলো আগে দেখো। যে 8 নম্বর কি বলেছে? a প্লাস বি এর 15%, আর a মাইনাস বি এর 25%। তো পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, কাটো, 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কেটে দাও 5, এর বলতে গুণ, এর বলতে গুণ। তাহলে এখানে হচ্ছে কত? দেখো গুণ করে দাও, 3a প্লাস 3b ইকুয়াল টু 5a মাইনাস 5b। হ্যাঁ, তো 5 এ যে এ পাশে নিয়ে আসো মাইনাস হবে, তাহলে মাইনাস 2a ইকুয়াল টু মাইনাস 8b। মাইনাস মাইনাস কাটো, তাহলে কত চলে আসছে? এই নাও, বি টু ফুল চলে আসলো। তাহলে এ বাই বি ইকুয়াল টু কত? বলবে 4/1। চেয়েছে কি প্রশ্ন দেখো, বলেছে তবে এ বি এর কত শতাংশ? বলেছে এ এ কত আমাদের 4। বলো তাহলে এ কার কত শতাংশ? বি এর কত শতাংশ? তাহলে যার বলে তাকে নিচে রাখো, গুণ 100 করে দাও। তোমরা চাইলে এখানেও করতে পারতো, তো 4 100 400, তো 400%। বিউটিফুল, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো আগে নাও, নাও প্রশ্ন, প্রশ্ন নাও, মজা নাও। হ্যাঁ, দেখো কি বলেছে। একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দূরত্ব চলতে পারে। 50% দূরত্ব, তার মানে 3/2, তাই তো? 50% বেশি দূরত্ব চলতে পারে। হ্যাঁ, 50% বেশি, তার মানে 3/2 চলে আসবে, কারণ 50% ফ্র্যাকশন করলে 1/2 হয়। তো
তো 2 এর সাথে 1 যোগ করে দাও তো 3/2 চলে আসবে। 3/2 3/2। তো বলছে এটি ট্রেন এটি গাড়ির তুলনায় এত পার্সেন্ট দ্রুত চলতে পারে। তার মানে ট্রেন হচ্ছে আমাদের কত 3 আর গাড়ি হচ্ছে আমাদের 2। তো আগে বলে দেখো কি বলেছে, আগে কি বলেছে, বলেছে যে গাড়িটির গড় গতিবেগ, তাই না, গাড়িটির গড় গতিবেগ চেয়েছে। দেখো গাড়িটার গড় গতিবেগ বের করতে বলেছে, কিন্তু এখানে কি বলেছে যে উভয় একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে এবং 75 কিমি দূরে বি স্থানে একই সময়ে পৌঁছেছে। তো যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য এত মিনিট সময় নষ্ট হয়, তাহলে গাড়িটির গড় গতিবেগ। দেখো যেহেতু আমরা এখানে 3 পেয়ে গেছি না, তো উত্তর যাই হোক সেটা 3 এর মাল্টিপ্লাই আসতে হবে, কারণ মিসাইল নাম্বারে ইউজ জানতে হবে। 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, তো অপশন সি কারেক্ট आंसर। স্যার এ কি করলেন, এ তো জাদু, জাদুই তো করতে হবে। দেখো তুমি যদি 120 কিমি পার ঘন্টা স্পিড তুমি ধরে নিলে নাকি 120 কিমি প্রতি ঘন্টা, দেখো ডিস্টেন্স কত 75, তো 75 তোমার ডিস্টেন্স, ডিস্টেন্স তুমি 120 কিমি পার ঘন্টা ধরে নিয়েছো, ব্যাস 120 কিমি পার ঘন্টা লেখো। তো ডিস্টেন্স তো পরে একটা সেম বলেছে, ট্রেনটার কত 50% বেশি, তাহলে 120 50% বেশি করে নাও, অপশনের সাহায্যে করো 50%, পার্সেন্টের জন্য 0 0 কাটো, 12 15 180, তো 180 দিয়ে ডিভাইড দাও। তাহলে এদের মধ্যে অন্তর তোমার কত আসতে হবে, বলবে স্যার এত মিনিট আসতে হবে, মানে 12.5 মিনিট আসতে হবে। আরে ডিস্টেন্স বাই স্পিড টাইম, ডিস্টেন্স বাই স্পিড টাইম, তো টাইম থেকে টাইম মাইনাস, তো কত আসবে নষ্ট সময় 12.5 মিনিট। চলো দেখো তো 12.5 আসে কিনা। এই নাও 3 দিয়ে কাটো 25, 3 দিয়ে কেটে দাও 40, 3 দিয়ে কাটো 25, 3 দিয়ে কেটে দাও 60, তাহলে 40 আর 60 এর যদি এলসিএম করো চলে আসবে কত 120, তার মানে 3 3 25 75 মাইনাস মাইনাস করো, তাহলে এখানে 2 25 দুগুণ 50, তাহলে কত হচ্ছে দেখো, বলবে চলে আসতে তো আমাদের এখানে তাহলে 25/120 এত ঘন্টা আসবে, এত ঘন্টা, এত ঘন্টা, কারণ এটা কিমি আর এটা কিমি পার ঘন্টা, মানে এত ঘন্টা। আরে ঘন্টাকে করো কি, ঘন্টাকে তো মিনিট করব, এখানে মিনিট আছে, বিউটিফুল। তো 60 দিয়ে দাও গুণ, 25 কে 2 দিয়ে দাও ভাগ, বাস চলে আসবে দেখো 12.5 মিনিট। হ্যাঁ মিনিট হয়েছে, 12.5 মিনিট এসছে, 12.5 মিনিট। বোঝা গেছে এবার, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট। দেখেছি এভাবেও অপশনের সাহায্যে খেলা করতে পারবে, টেকনিক শিখতে হবে সঠিক, লজিক শেখো সঠিক। কিভাবে ম্যাথ শিখেছো এতদিন জানি না, কিন্তু এখন যে ম্যাথ শিখবে এই 2025-এ যে সিলেকশন নিতে হলে, তো তোমাদের মধ্যে স্মার্টনেস নিয়ে আসতে হবে, 5G ট্রিক্স জানতে হবে, মিসাইল নাম্বারের ইউজ জানতে হবে, তবেই কিন্তু ম্যাথ দেখা মাত্র এক্সামে সলভ করতে পারবে। বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে, মানে ছোট থেকে বড় সাজাও, ছোট থেকে বড় সাজাও। দেখো এগুলো না তোমরা একটু চালাকি করতে পারো, যখন এইটার প্রশ্ন দেবে, চালাকি স্যার কেমন, কারণ যেহেতু আমাকে ছোট থেকে বড় বলেছে না, তা তুমি হয় সব থেকে এখানে ছোট সংখ্যাটা বের করে নাও, নাহলে সব থেকে বড় সংখ্যা বের করে নিতে পারো, তোমার যেটা সুবিধা হয়। যেমন ধরো এই কোনাকাটি ক্রস গুণ করে বের করতে পারো। যেমন দেখো আমি সব থেকে যদি বড়টা বের করি, সব থেকে ধরো বড়টা বের করছি, হ্যাঁ সব থেকে যদি আমি বড় বের করি, যে এর মধ্যে বৃহত্তম কোনটা, প্রশ্ন দেয় যে বৃহত্তম কোনটি বের করো, আবার প্রশ্ন আসে ক্ষুদ্রতম কোনটি বের করো, তো সব রকম আজ ক্লিয়ার করে দেয়া হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মনোযোগ সহকারে দেখো। আমি আগে বৃহত্তম বের করি, ক্ষুদ্রতম বের করি, তারপরে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিই, অসুবিধা আছে কোনো প্রবলেম? তাহলে দেখো যদি আমি বৃহত্তমটাকে বের করি, তোমরা কি করবে, সবসময় ক্রস কোণাকাটি গুণ করো, বলবে 5 12 60 আর 7 8 56, বলো ছোট কোনটা, আমি বড় যেহেতু বের করব, তাহলে ছোট যেটা আসবে সেটাকে আমরা নেব না, ক্যান্সেল করে দেবো। ওকে তাহলে এটা ক্যান্সেল, 3 8 24, 4 5 20, 20 হয়েছে, এ 24 হয়েছে, এ 20 এ 24, স্যার ছোট তো এটা, তাহলে এটাকে ক্যান্সেল করে দাও, এবার ক্রস গুণ করো, এই নাও 4 13 52, 3 3 16 48, 48 ছোট হয়েছে, তো একে কাটো, তাহলে সব থেকে বড় কোনটা, বলবে 13/16।
তা যদি তোমাদেরকে সব থেকে বড় বলতো তাহলে তোমরা কি বলতে যে স্যার 13/16 তো সব থেকে বড় হতো, 13/16 সব থেকে বড়, সব থেকে বড়, সব থেকে বড়। আর সব থেকে যদি ছোট বলে সেক্ষেত্রে কি করবে, সেম লজিক অ্যাপ্লাই করবে, সেম লজিক অ্যাপ্লাই করবে যে দেখো 5×12 আর 7×8 = 56। আমরা ছোট বের করব, তাহলে বড় আসলে ক্যান্সেল আউট করব। 3×36 4×7 28, এ বড় হয়েছে কেটে দেব, হ্যাঁ কেটে দেব। তাহলে দেখো এখানে দেখো এবার 13 আর 12 গুণ করব, আর এইদিকে 16 আর 7 গুণ করব। ওকে, আচ্ছা আমরা কি বের করব, ছোট বের করব না, ছোট বের করব তো আমরা। তাহলে দেখো 16-র সাথে 7 গুণ করো, কত চলে আসছে, বলবে 6×7 42 2 মানে 112। তাহলে এখানে এই ক্রস যদি গুণ করো তাহলে এখানে কত চলে আসবে, 112 আসবে। 112 লেখো, 112 এখানে, আর এগুলোকে কাটো আগে। 12-13 গুণ করে দাও, 12-র সাথে 13 গুণ করো, কত চলে আসছে 156। এই দেখো 13×2 = 26, 6 হাতে 2, 13 আর 2 15 মানে 156। তাহলে এই 112 হয়েছে, 156 বড় হয়েছে, কেটে দাও। তাহলে সব থেকে ছোট কত পেয়েছো, বলবে সব থেকে ছোট পেয়েছি স্যার 7/12। বোঝা গেছে? তা যদি তোমাদের বড় বলতো আরামসে বের করতে পারতে, যদি তোমাদের বলতো যে ছোট বের করো আরামসে বের করতে পারতে, কিন্তু প্রশ্নে বলেছে যে ছোট থেকে বড় সাজাও। তাহলে সব থেকে ছোট তো 7/12 দিয়ে স্টার্ট, এ তো 7/12 দিয়ে স্টার্ট হয়নি, 7/12 দিয়ে স্টার্ট হয়নি। অপশন বি, সব থেকে ছোট 7/12, সব থেকে বড় 13/16। চলো আগে, এবার ক্লিয়ার সবার? প্রশ্ন দেখো কি বলেছে এবার, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ধরো এখানে আমাদের পিতা, হ্যাঁ আমি শর্ট ফর্মে লিখছি, তো এ পুত্র, পিতার বয়স পুত্রের 3 গুণ। তা পুত্রকে যদি তুমি এক্স ধরো, পিতা কত হবে, বলবে 3x হবে, 3x হবে। বলেছে 8 বছর পর, তো চলো 8 বছর, দুজনের সাথে কিন্তু 8 যোগ করবে। এমন নয় যে পিতার বয়স বাড়বে তো পিতার সাথে 8 যোগ করো, পুত্রের বয়স বাড়বে ও জায়গায় থেকে যাবে। এ কি সম্ভব? তো এই কারণে দুজনের সাথেই করবে। হ্যাঁ বলছে পুত্রের বয়সের 2.5 গুণ, তা পুত্রের সাথে 2.5 গুণ করে দাও, 2.5 বলতে 5/2, কারণ 2 2 4 আর 5, 5/2। ওকে, দেখো 3 2 6x প্লাস 8 2 16, আর এখানে 5x প্লাস 5 8 40। তাহলে x ইকুয়াল টু আমাদের কত আসবে, 16 থেকে এই সরি 40 থেকে 16 কে মাইনাস করে দাও, 4 মানে 24। x এর মান যদি 24 চলে আসে আমাদের, ব্যাস তাহলে এখানে x এর মান 24 বসিয়ে দাও। 3 24 কত হচ্ছে, বলবে স্যার 72। আর এখানে পুত্রের কত হচ্ছে, পুত্রের তো 24ই আসবে, 24ই আসবে নাকি। বলেছে আরো 8 বছর পর, তার মানে এই 8 যোগ করতে হবে, এই 8ও মানে এই 8ও এখানে যোগ করতে হবে, বুঝেছো? আবার এই 8ও যোগ করতে হবে না, 8 আর 16 যোগ করতে হবে একবারে, 16 অ্যাড করে দিই। হ্যাঁ তাহলে কত চলে আসছে এখানে, বলবে 88 চলে এসছে পিতা। আর পুত্র কত আসছে দেখো, পুত্র আসছে আমাদের 40, পুত্র 40 আগে বড়। বলেছে তার বয়স পুত্রের বয়সের কত গুণ। বাহ, পুত্রের বয়সের কত গুণ, প্রশ্ন দেখেছো, শানদার প্রশ্ন, কোয়ালিটি প্রশ্ন। তো কাটো, 4 দিয়ে কাটো, 22 মানে যদি ভাগ করে দাও কত চলে আসবে, বলবে স্যার ভাগ করে তো 2.2 আসবে, 2.2 2.2 2.2 বলতে এই তো অপশন বি, 2 পূর্ণ 1/5, 2 পূর্ণ 1/5। ওকে, বোঝা গেছে? শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। হ্যাঁ চলো আগে দেখো, বলেছে এক ব্যক্তি সাইকেলে এত কিমি পার ঘন্টা বেগে গতিতে তার হোস্টেল থেকে কলেজে পৌঁছান 5 মিনিট দেরিতে। যদি তার সাইকেল এত কিমি পার ঘন্টা, তাহলে 4 মিনিট পূর্বে হোস্টেল থেকে কলেজের দূরত্ব কত। হোস্টেল থেকে কলেজের দূরত্ব যাই ডিস্টেন্স যাই হোক, যেহেতু স্পিড আমাদের একটা 45 মানে 9 এর মাল্টিপ্লাই রয়েছে, তো ডাইরেক্ট আমরা দেখতে পারি কোনটা 9 দিয়ে যাবে, একমাত্র অপশন বি দেখতে পাচ্ছি 9 দিয়ে যাবে। কারণ ক্যালকুলেশন তো যেতেই হবে আমাকে। কিন্তু চলো দেখা যাক তাহলে এবার প্রপার সলিউশন। যখনই এই টাইপের প্রশ্ন দেখবে তোমরা ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারো, কিমি পার ঘন্টা ইনটু কিমি পার ঘন্টা, মানে স্পিড ইনটু স্পিড বাই স্পিড মাইনাস স্পিড ইনটু টাইম
1 প্লাস টাইম 2। হ্যাঁ, তো চলো এবার এটা যদি মিনিটে টাইম থাকে তো 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করে দেবে, কারণ যেহেতু এটাও ঘন্টায় রয়েছে তো মিনিট আমাদের মিনিট থাকলে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় প্রকাশ করবে। তাহলে 45 কিমি পার ঘন্টা বলেছে, ইন্টু কত 60 কিমি পার ঘন্টা, 45 থেকে 60 বাদ দিয়ে দাও 15, আর এখানে 5 আর 4 9, তো 9/60, 60 60 কাটো, কেটে দাও 3, এই দেখো 3 9 27, বিউটিফুল 27, অপশন বি। হ্যাঁ, বোঝা গেছে? যখনই এই প্রশ্ন দেবে তোমরা এই ফরম্যাটে বসিয়ে দিতে পারো, প্রশ্ন আরামসে মিলে যাবে। কিংবা তোমরা এক্স ধরেও করতে পারো, টোটাল ডিস্টেন্সকে এক্স ধরে নিলে, এক্স কে এত দিয়ে ভাগ করলে মাইনাস এক্স বাই এত, তো ইকুয়াল টু কত আসবে 5 আর 4 9, তো ইকুয়াল টু 9/60 করে দেবে। বোঝা গেছে? চলো দেখো, বলেছে 214 ফ্যাক্টোরিয়ালে সংখ্যাটিতে ভাঙলে শেষে কতগুলো শূন্য আসবে। শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। জিরোর সংখ্যা, জিরো তখনই আসে যখন 2 আর 5 গুণ করা হয়, তখনই কিন্তু আমরা জিরো পাই, তাই তো? সব থেকে লোয়েস্ট দুটি সংখ্যা 2 আর 5 গুণ করলে কিন্তু আমরা জিরো পাই। তাহলে এবার তোমাকে ভাবতে হবে যে 214 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার 2 বেশি আছে না 5 বেশি আছে। বলবে স্যার 2 তো অনেক আছে, কারণ 1 থেকে 10-এর মধ্যেই আমরা প্রচুর 2 দেখতে পাচ্ছি। 4-এর মধ্যে 2 দুটো, 8-এর মধ্যে 2 3টে আছে, 6-এর মধ্যে 2 একটা আছে, 10-এর মধ্যে 2 একটা আছে। তো 1 থেকে 10 পর্যন্ত যদি 2 বেশি থাকে, তাহলে 214 পর্যন্ত, মানে 1 থেকে 214 পর্যন্ত গুণ। ফ্যাক্টরিয়াল বলতে কি, যে 1 থেকে 214 পর্যন্ত পর পর গুণ করো, তাহলে 2 তো বেশি পাবে। তা 2 বেশি যদি পাও, যেটা বেশি পাবে সেটাকে তোমরা নেবে না, হ্যাঁ, সেটাকে ক্যান্সেল আউট। তো কত থাকবে, কত পরে এবার 5। তাহলে এবার 214 কে তোমরা কি করো, 5 দিয়ে ডিভাইড দাও, তাহলে কত চলে আসবে? বলবে 4 5 20। কত চলে আসছে দেখো, 4 5 20, তারপরে 2 বার দিয়ে দাও, 5 2 10, ভাগফল নেবে ডাইরেক্ট। হ্যাঁ, তো 42 কে এবার আবার 5 দিয়ে দাও, কত চলে আসছে 5 8 40, 8 কে আবার 5 দিয়ে দাও, যতক্ষণ ভাগ যায় ততক্ষণ দিতে হবে, তবে হ্যাঁ ভাগফলটা নিবে। এবার এদের সবাইকে অ্যাড করো, যে 8 আর 10 আগে 11-এর 1, হাতে আমাদের 1, শেষে 1 থাকতে হবে, 1 নেই 1 নেই 1 নেই 1 আছে, 4 আগে 5, তো 51, 51 কারেক্ট आंसर অপশন বি। ক্লিয়ার সবার? শানদার প্রশ্ন। দেখো এবার বলেছে এ একটি বই বি কে 10% লাভে এবং বি ওই বইটি সি কে 20% ক্ষতিতে এত টাকায় বিক্রি করলো। তার মানে আমাদের এ কি করেছে, বি কে 10%, 10% না, বি কে 10% আমার প্রফিটে বিক্রি করেছে, বি আবার সেটি কি করেছে, সি কে 20% লসে দিয়েছে, আর সি বাবাজি আমাদের 660 টাকায় ওটি ক্রয় করলো, তাই না? তাহলে বলেছে এ কত টাকায় এত টাকা ক্ষতি, সি এত টাকায় কিনেছিল। বলেছে তাহলে এ এর ক্রয় মূল্য কত, মানে দেখো আমি গাড়ি স্টার্ট করেছি এখান থেকে, তো গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাড়ি এখানে স্টপ। এবার বলা হলো চলো গাড়ি তুমি আবার ব্যাক গিয়ারে পেছনে নাও, তাহলে নিশ্চয়ই তোমাকে এভাবে রিভার্স হয়ে আবার এখানে আসতে হবে। বলবে হ্যাঁ স্যার ঠিকই তো। তাহলে এখানে তোমরা কি করে পার্সেন্টেজ গুলোকে সব উল্টো দিয়ে লিখে দাও, মানে 20% লস বলেছে তো 100 উপরে লেখো, 80 নিচে। 10% লাভ বলেছে তো 100 উপরে লেখো, 110 নিচে। ব্যাস সিম্পল ব্যাপার, সিম্পল ব্যাপার, তাই তো? তো চলো এবার 0 0 কাটো, এই 0 এই 0 কাটো, হ্যাঁ 6 11 66, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটলে চলে আসছে 4, 4 দিয়ে কেটে দাও 25, তো 3 25 75, 75 পরে একটা শূন্য, মানে 750 আসতে হবে, আর 750 অপশন এ ইজ দ্যাট কারেক্ট আনসার। চলো আগে বলেছে জেমস এত টাকায় একটি জিনিস বিক্রি করে যে শতাংশ লাভ করেছেন, তা এত টাকায় জিনিসটি বিক্রি করে যে শতাংশ ক্ষতি হয়েছে তার সমান। স্যার এই প্রশ্ন তো সবাই অনেক রকম ভাবে সলভ করিয়েছে, এ যোগ করেছে ও করেছে, নাকি কিচ্ছু করবে না, কারণ তোমাদেরকে চেয়েছে কি এসপি, বিক্রি দাম চেয়েছে। আর এসপি চেনে তোমাদেরকে আমি কি বলেছিলাম, কত পার্সেন্ট দিয়েছে এখানে 10%, 10% প্রফিট, 10% প্রফিট বলে ফ্র্যাকশন কত, বলবে স্যার 11/10 হবে নাকি, তাহলে 11 তো আমাদের এসপি, 11 কি আমাদের, বলবে স্যার 11 তো আমাদের এসপি হবে,
নাকি? তো বলো 11 যদি এসপি হয়, এখানেও তো আমাদের এসপি দেওয়া, তাহলে যেটা 11 দিয়ে ডিভাইড যাবে ওটা উত্তর হবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? তো এ কি 11 দিয়ে ভাগ যায় না, এটা যাবে, চেক করো। এই নাও 9 থেকে 9 বাদ দিলে কি হয়? 0। আর 0 আসলে তো 11 দিয়ে ভাগ যায়, তো অপশন সি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলো তো এবার কোনো কায়দা কানুনের প্রয়োজন পড়বে? এই কারণে বলি যে অঙ্ক সলভ করবে মজা আসবে না, এটা কখনো হতে পারে না। তো দেখো যারা ম্যাথ সলভ করতে চাও মুখে মুখে ডব্লিউপি এবং কেপি এক্সামের সিলেকশন নিতে চাও, তো চলে এসো অপারেশন ডব্লিউপি এবং কেপি প্র্যাকটিস ব্যাচ। এখানে ম্যাথ দেখা মাত্রই তুফানি বেগে সলভ করবে, হ্যাঁ, উইথাউট পেন পেপার ছাড়া। মজা আসতেই হবে, একটু গ্যারান্টি সহকারে। চলো দেখো, আচ্ছা প্রশ্নই তো শেষ, আবার কোথায়? তো বলো কেমন লাগলো তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে। তো সবাই কিন্তু অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা ম্যাথসে দুর্বল রয়েছে, ম্যাথ দেখে ভয় পাচ্ছে, যেন তারাও ম্যাথ এখনকার দিনে মুখে মুখে সলভ করতে পারে। তা ওকে, সবাই তো ভালো থাকবে, সুস্থ থাকবে। এই ক্লাসের পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, জয় হিন্দ।